This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ জুনিয়র ডাক্তারদের। ক্রমশই স্বাভাবিক হচ্ছে আরজিকর সহ বিভিন্ন মেডিকেল কলেজের পরিষেবা। যদি আরজিকরে এখনো পর্যন্ত 50% জুনিয়র ডাক্তার কাজে যোগ দিয়েছেন এমনটাই খবর। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত এভাবেই তারা কাজ চালিয়ে যাবেন। এতদিন এমার্জেন্সিতে পরিষেবা দিচ্ছিলেন সিনিয়র চিকিৎসকরা, সকাল থেকে ওপিডিতে পরিষেবা মিলছে বলছেন রোগীরা। আন্দোলন জারি রেখেই কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একই সঙ্গে আমরা চারটে ভিন্ন ছবি আপনাদের দেখাচ্ছি। আমরা আরজি করার ছবি দেখাচ্ছি, আমরা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ছবি দেখাচ্ছি, আমরা ছবি দেখাচ্ছি তমলুক মেডিকেল কলেজ এবং মালদা মেডিকেল কলেজে। রাজ্যের সবকটা মেডিকেল কলেজেই কিন্তু ছবিটা আজকে সকাল থেকে পাল্টে গেছে। এমার্জেন্সিতে ডিউটি করছেন জুনিয়র চিকিৎসকরা, তারা জানিয়ে দিয়েছেন তারা পরিষেবা দেবেন, আংশিক পরিষেবা দেবেন, কিন্তু তাদের যে দাবি দেওয়া সেই দাবিতে তারা অনড় আছেন। আন্দোলন চলতে থাকবে সময়ের সঙ্গে সঙ্গেই। মোটামুটি আমাদের 50% মানে যেরকম এমার্জেন্সি ডিউটি থাকে সেই রকম ডাক্তাররা সবাই জয়েন করেছে। আমরা কেউই পুরনো ছন্দে ফিরিনি এখনো। আমাদের আন্দোলন এখনো চলছে এবং সেটা চলবে যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি। এই আন্দোলনকে শেষ করার কোনো মানে হয় না এবং আমরা শেষ করবও না। নেক্সট হিয়ারিং আছে কোর্টের 27 তারিখে। তার আগে আমাদের যে ডিমান্ডসগুলো আছে, স্পেশালি আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে, আমাদের রুমস নিয়ে এক্সেট্রা, সেইগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা কিন্তু কাজে ফুল ফ্লেজেডলি ফিরছি না। যদি দেখা যায় যে ওই সেফটি সিকিউরিটি মেজার্স এখনও ইমপ্লিমেন্টেশন হয়নি, তাহলে কিন্তু আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কে যাব। আমরা পার্শিয়াল সিজ ওয়ার্কের ঘোষণা করেছি। পার্শিয়াল সিজ ওয়ার্ক মানে আমরা ফুল ফোর্সে এখনও জয়েন করিনি, আমরা আমাদের হাফ ফোর্সে জয়েন করেছি অ্যান্ড অনলি এমার্জেন্সি সার্ভিসেস আমরা জয়েন করেছি। তাছাড়া আমরা কোনো নন এমার্জেন্সি সার্ভিসেস এখন করছি না। 50% বলতে যে আমরা তো বলেইছি যে আমরা এসেনশিয়াল সার্ভিসেসগুলো শুরু করছি। তো এর আগে অবধিও আমাদের যেটা সিনিয়র ডাক্তাররা ছিলেন ওনারা তো কাজ করছিলেনই, হ্যাম্পার হয়নি আমরা খুব ভালো করেই জানি। কিন্তু তাতেও যেটা লোকের কমপ্লেন ছিল যে না জুনিয়র ডাক্তাররা কাজ করছেন না বা কিছু যেগুলো ছিল, এখন সেই জিনিসটাও পুরোপুরি আমরা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সার্ভিসেস একদমই এখন আবার পুরোপুরি নর্মালি চলছে। যখন কিছু লোক ডিউটি করবে তখন বাকিরা আন্দোলন করবে, এইভাবে আমরা সুপরিকল্পিতভাবে প্ল্যান করে আমরা আন্দোলনটাকে চালিয়ে যাব। যতদিন আমরা বিচার পাচ্ছি আন্দোলন আমাদের চলবে। আমরা এসেনশিয়াল সার্ভিসে আপাতত জয়েন করছি, মানে পার্শিয়াল সিজ ওয়ার্ক বলতে এসেনশিয়াল সার্ভিসগুলো আমরা শুধু থাকবো, মানে ওপিডি সার্ভিস বলুন বা ইনপেশেন্ট যেগুলো সেগুলো এইটা আমরা দেখছি না। তো সেই ক্ষেত্রে সেখানে সিনিয়র ডক্টররা সেখানে দেখছে, তার পরিবর্তে আমরা বিভিন্ন আমাদের যে ক্যাম্প যেগুলো আছে সেইভাবে আমরা রোগীদের কাছে যতটা সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কে ভর্তি আছে? আমার বাবা। কি হয়েছিল না? অনেক কাজ করতে গিয়ে হাত কেটে গেছে। তারপরে কালকে কখন এলেন? কালকে আমরা এসেছি বিকেলে 5টা হবে, খুব সম্ভবত 5টা বাজে। সঙ্গে সঙ্গে ভর্তি নিয়েছে? হ্যাঁ, আনার সঙ্গে সঙ্গে তো ওরা দেখলো, তো দেখেছে ওনারা সব ডাক্তাররা? হ্যাঁ, ডাক্তাররা তো দেখলো। আচ্ছা, কি মনে হচ্ছে এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক? হসপিটালের পরিষেবা পাচ্ছেন? পাচ্ছি তো। আরেকটা ছবি দেখায়, জুনিয়র ডাক্তাররা যে কথা বলেছিলেন সেই কথা কিন্তু তারা রাখলেন। মানুষের পাশে থাকার বার্তা নিয়ে কেশপুরে দুর্গত এলাকায় স্বাস্থ্য শিবির জুনিয়র ডাক্তারদের খোলা হয়েছে ত্রাণ শিবিরও। সকাল থেকেই সেখানে মানুষের লম্বা লাইন। চিকিৎসা পরিষেবার পাশাপাশি দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন 30 জনের একটি দল। পরে প্রত্যন্ত গ্রামে জলমগ্ন এলাকায় গিয়ে পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে ডাক্তারদের, এমনটাই জানিয়েছেন তারা। তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন চলছিল। আজ থেকে আন্দোলন সরলেও প্রতিবাদ থেকে সরছেন না জুনিয়র ডাক্তাররা। আর প্রতিবাদের অন্য ভাষা জানান দিচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আজ থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা কবলিত টেবাগেড়িয়া এলাকায় স্বাস্থ্য শিবির
পাশাপাশি ত্রাণ শিবির চালু করলেন। এইখানে এই প্রথম এলো, এর আগে আসেনি। আমাদের তো উপকার হবে। এবারে ডাক্তারদের আন্দোলনের ব্যাপারটা যেটা বলতে, ডাক্তারদের ভালো মন্দর ব্যাপার, এসব ব্যাপারে তো আমরা গরিব বলতে পারবো না। খারাপ থলি করতে হবে না। একটা মেয়ে ডাক্তার, সে যে ডাক্তার প্রতিদিন মানুষের পরিষেবা করে, তাহলে তাকে যদি মেরে দেয় তাহলে সেটা বলতে হবে না। মনের মধ্যেও তো একটা চিন্তা। সাধারণ জনতা এই ফ্ল্যাটের মধ্যে যেই কষ্টে আছে বা যারা এনার এই পরিস্থিতিতে হসপিটাল, রয়্যাল হসপিটালে পৌঁছাতে পারে, পরিষেবাটাকে একদম তাদের বাড়ি অবধি পৌঁছে দেওয়া। একদম, তারাও তো গেছে, তারাও তো আমাদের সাথে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমেছে। তো আমাদেরও এইটুকু ডাক্তার হিসাবে তো বেশি কর্তব্য এগুলো। সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়, সাধারণ মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন, তাই একদম প্রত্যন্ত গ্রামে এসে, বন্যা কবলিত এলাকায় এসেই তারা তাই পরিষেবা জারি রেখেছেন। আর এই পরিষেবা আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন তারা। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর।